সন্তান কেন অমান্য করে? ওই যে বলছি তেঁতুলের চারা, কিসের চারা? দুষ্ট গাছের চারা। আপনি মেয়ে আনছেন দুষ্ট ঘর থেকে, আপনার ছেলেকেও বানাইছেন দুষ্ট। এখন এই দুষ্ট মিলে তো হয়ে গেছে, কিটা হয় রে? অবার দুষ্ট, ঠিক কিনা বলেন? এখন বাচ্চাটা ভদ্র হবে কিভাবে? আমার কথা বলেন, বাচ্চাটা ভদ্র হবে কিভাবে? মা বাবাকে মূল্যায়নটা কিভাবে করবি? কারণ দুটাই তো করে বাবা এবং মা, এবং ইঁদুর বিড়ালের মতো। ম্যাক্সিমাম বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের মতো। আছে না নাই? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জন্য সন্তান এবং বাবা মার সম্পর্ক ভালো নয়। আমি আমার মূল জায়গাটাতে একটু করে যাই। আপনি শুরুতে ভুল করছেন, এই জন্য সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই, এই জন্য সন্তানটা বেয়াদব হয়েছে। কিন্তু বাবা মাকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে বলবো? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নাবিকুম, নবীর মহব্বত শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের মহব্বত শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনারা বলেন, এই সন্তানগুলোকে শিখাইছেননি? কারণ শিখাবেন কোত্থেকে? আপনি নিজেই তো জানেন না। কথা ঠিক না চাচা? আপনি তো নিজেই জানেন না। ও বন্ধু, সন্তান যখন পৃথিবীতে আসে কি করে? সন্তান যখন পৃথিবীতে আসে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, বাবা মার কর্তব্য সন্তানের প্রতি। প্রথমে হাদিস শরীফ বললাম, নবীর প্রেম শেখাও, নবীর পরিবারের প্রেম শেখাও, কোরআন তেলাওয়াত শেখাও। জন্ম যখন হবে, বাচ্চাটা জন্মগ্রহণ করবে, তোমরা বাচ্চার কানে আযান দাও। আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, এখনকার ম্যাক্সিমাম মা বাবা, মা প্রসব ব্যথা শুরু হওয়ার আগেই হসপিটালের বেডে। কথা বলেন না কেন? ও বন্ধু, যেই মা তার সন্তানকে পেটে ধরলো 10 মাস 10 দিন, স্বামীর মাধ্যমে, স্বামী স্ত্রীর আলিঙ্গনের মাধ্যমে মায়ের গর্ভে সন্তান চলে আসলো, আমার রাসূল বললেন, যেই মা হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, সে গর্ভবতী হয়ে সন্তান যতদিন পর্যন্ত প্রসব না করবে, সন্তান প্রসব না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত সন্তানটাকে একটা মা তার গর্ভে রাখবে, দিনে রোজা রাখার সমান সওয়াব পাবে, রাতে নফল ইবাদত করার সমান সওয়াব পাবে। এবং সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, সন্তানটা কান্নাকাটি করে, একটু আরজানি করে, বাংলা ভাষায় বললাম, লোকাল ভাষায় আমরা আরজানি বলি না, বাচ্চাগুলো কান্নাকাটি করে, একটু অন্যরকম আচার আচরণ করে। আমার রাসূল বললেন, একটা মা তার সন্তানকে নিয়ে সারা রাত জাগ্রত রইল। আমার রাসূল বলে দিয়েছেন, সে যে একটা রাত্র জাগ্রত রইল, একটা রাত্র জাগ্রত থাকার কারণে, ও বন্ধু, 70 জন গোলামকে আজাদ করলে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব একটা মায়ের আমলনামায় আমার আল্লাহ দিয়ে দেয়। আপনারা বলেন, মায়ের দাম বেশি না কম? আরো জোরে বলেন। তাহলে কেন গো মা, তুমি ডাক্তারের কথা শুনে প্রসব ব্যথা শুরু না হওয়ার আগেই তুমি কোথায় চলে যাও? হসপিটালে চলে যাও। ও বন্ধু, যখন একটা মা সত্যিকারের প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তান প্রসব করবে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এই মাটা নিষ্পাপ হয়ে যায়। এবং অনেক মা আছে না, প্রসবের সময় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একদিকে মাটা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, আর একদিকে ইসলামের আইন থেকে সে দূরে সরে গেল। বাচ্চাটা তোমার সময়ের আগে ডাক্তার সিজার করে ফেললো। সিজার করার পরে কি হলো? সিজার করার পরে তুমি তো এমন খুশি হয়েছো, বাচ্চার কানে যে আযান দিতে হবে, ওই আযানের খবর তো কারোরই জানা নাই। কারণ বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম হসপিটাল, ডাক্তার এবং কর্তৃপক্ষ কসাইয়ের চাইতেও জঘন্য, ঠিক কিনা বলা? আরো জোরে। আইসিইউ নামক একটা শব্দ আছে, সিসিইউ নামক একটা শব্দ আছে, যন্ত্র আছে। এই দুইটা হলো মানুষ মারার কল, ঠিক কিনা বলেন?
মরা মানুষ ঢুকাবে আইসিইউতে, নির্দিষ্ট সময়ের পরে বাইর করবে, বিল করবে। এদের জায়গা যে কবরের কোথায় হবে আমার জানা নাই। কথা কি বুঝেননি আমার? আমি মা বাবা সন্তানের প্রতি কিভাবে দায়িত্ব পালন করতে হবে সেই কথা বলছি, বুঝতেছেন তো? তাহলে আপনাকে আজান দিতে হবে। আজান দেওয়ার পরে একটি সপ্তাহ যখন পার হয়ে যাবে, একটি সপ্তাহ হলে পুত্র সন্তান হলে একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন। কন্যা সন্তান যদি হয় 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন। মেয়ের জন্য একটা, ছেলের জন্য 2টা। ধীরে 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 এবার বাচ্চাটা দুধ পান করতে থাকলো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন কমপক্ষে 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এখনকার মারা কি বাচ্চা কি দুধ দেয় বুকের দুধ? আরো জোরে বলেন। এখন বাচ্চা পালার জন্য কাজের বুয়া রাখে, আয়া রাখে, রাখে কি রাখে না? বাদি রাখে। মায়ের আঁচল সন্তানের জন্য যে প্রশান্তির, আরেকজন নারীর আঁচল ততটা প্রশান্তির কখনো হয় না। এখন আপনি কি করলেন? আল্লাহর হাবিব বলল 2 বছর বাচ্চাটাকে তুমি বুকের দুধ খাওয়াও, কারণ এটা তোমার নারী ছেঁড়া ধন। ঠিক কিনা বলে? কিন্তু তুমি তো দুধ খাওয়াচ্ছ না, তুমি তো ফিটার খাওয়াচ্ছ। এই ফিটার খাওয়ানোর কারণে বাচ্চার সাথে তোমার দূরত্ব সৃষ্টি হয়ে গেল। আরো জোরে বলেন না, কি হয়ে গেল? দূরত্ব সৃষ্টি হয়ে গেল। এই দূরত্বের এফেক্ট কিন্তু কখন তুমি পাবে? যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, বয়স যখন মাইনাসের দিকে যাবে, 40-এর পরে যখন তুমি বার্ধক্যের দিকে যাবে, ধীরে ধীরে তুমি নিস্তেজ হতে থাকবে, সন্তানের গ্রোথ বাড়তে থাকবে, সেই বডি বিল্ডার হয়ে যাবে। ঠিক কিনা বলে? ওই যে তুমি সন্তানকে ভোগ থেকে দূরে সরিয়ে দিয়েছো, তুমি বৃদ্ধ হওয়ার পরে সন্তান যেভাবে তোমাকে বুকে জড়িয়ে রাখার কথা, এইটা 1000 চেষ্টা করলেও সেটা তুমি পারবে না। কারণ বাচ্চার দায়িত্ব আল্লাহ তোমাকে যেইভাবে দিয়েছিল, তুমি তো সেইভাবে দায়িত্বটা পালন করনি। ঠিক কিনা বলায়? এই জন্য আমার নবীজি বলেছেন, এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ও যুবক বন্ধু, এই পশ্চিম মির্জাপুরের আমার যুবক বন্ধু, তোমাদেরকে বলি, তোমরা যারা এখনো বিবাহ করো না, তোমাদের বিবাহের জন্য আমি আজকে বলে দিলাম, তোমাদের মসজিদের ইমাম সাহেব অথবা তোমাদের কোনো পছন্দের যদি আশেপাশে কোনো ভালো আলেম থাকে, আলেমের মাধ্যমে যাচাই করে মেয়ে ঘরে তুলে নিয়ে আসবা। দেখবা আজকে গাজী সুলাইমান যা বলেছে প্রত্যেকটা একটা একটা করে তিল তিল করে পালন করবে। আরো জোরে বলেন, আরো জোরে। তোমাকে 2 বছর পরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে বললো, তুমি তো বাচ্চাটাকে দুধ খাওয়ালে না। এই তুমি বললা ভুল। ও বন্ধু, আজান দিতে বললো নবীজি, তুমি আজানও দিলে না। তোমাকে 7 দিনে আকিকা দিতে বলা হলো, আকিকাটাও তো দিলে না। আল্লাহ রাসূল বললেন, দেখতে 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 বাচ্চাটার বয়স হয়ে গেল 7 বছর, তুমি তাকে নামাজের জন্য তাগিদ দাও। কি করো? এখন কি নামাজের জন্য তাগিদ দেয়নি? মোবাইল টিপা শুরু হইলেই তো মোবাইল হাতে ধরাই দেয়। কথা বলেন না কেন? আরো জোরে। আমি আপনাকে পৃথিবীর জন্য, বিশেষ করে মুসলমানের জন্য, পৃথিবীর মধ্যে মুসলমানের জন্য শ্রেষ্ঠ বিষধর সাপ হলো মোবাইল। কোনটা? যেটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। এটা হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। কারণ এই সাপের ছোবল যার বডিতে লেগেছে, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই। আজকে যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা বিবেকবান হও, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যদি হও, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে অথবা একটু নির্জন সময়ে বসে বসে চিন্তা করবে, গাজী সুলাইমান আল কাদরি সাহেব কি বলে গেল, এটা নাকি বিষাক্ত সাপ। আমি আপনাদেরকে বলে যাই, এটা অনেক বেশি হাতে ধরে রাখবেন, একটা সময় হাতে ক্যান্সার হয়ে যাবে। একটা সময় বুক পকেটে রাখবেন, এই বুকে আপনার ক্যান্সার হয়ে যাবে। আপনারা দেখেন, আপনারা খেয়াল করেন কিনা জানি না, এখন দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ছেলেদের চোখে পাওয়ারি চশমা।
এটার কারণ কি জানেননি? ওই যে মোবাইল খুব কাছে থেকে দেখা, তাও দেখে কি নষ্ট জিনিস। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। নষ্ট জিনিস দেখাই তো চোখের জিনা। চোখে যখন দেখবেন কলবে সে বাজা বাঁধবে, নফসের নোংরামি শুরু হয়ে যাবে, তখন আপনাকে আর কখনো পবিত্র থাকার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ধরে আমার 7 বছর যখন হবে বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর যখন পা রাখবে বাচ্চাটা, নামাজ না পড়লে তাকে মায়ের দিবেন। কি করবেন? তাকে মায়ের দিবেন, তার থেকে বিছানাটা আলাদা করে দিবেন, তাকে পৃথক করে দিবেন। ওই যে একটু আগে বললাম, যখন সে বুঝতে শিখবে তখন নবীর মহব্বত শিখিয়ে দিবেন। এরপরে নবীর পরিবার আহলে বাইতের মহব্বত শিখিয়ে দিবেন। এরপরে বাচ্চাটাকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন এইভাবে সন্তানকে কর্তব্যটা দিবেন, সন্তানটা যখন একটুখানি বড় হবে কি দিবেন? একটুখানি যখন পরিবার বাচ্চাটা বড় হবে তখন তাকে পারিবারিক শিক্ষা দিবেন। এখনকার বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা সম্পর্কে প্রশ্ন করলে উত্তর একটাও দিতে পারবে না। কথা বলেন না কেন? অথচ গ্রাজুয়েশন কমপ্লিট। কথা বলেন না কেন? আমি আপনি ঠিক বলতেছি কিনা? পারিবারিক শিক্ষা দিবেন, তারপরে বাচ্চাটা পারিবারিক শিক্ষা থেকে একটু বের হয়ে যাবে, আপনার হাই স্কুল লেভেলে যাবে, কলেজ লেভেলে যাবে, তখন আপনাকে বাচ্চাটাকে সামাজিক শিক্ষাটাও দিতে হবে। আপনার সমাজের নষ্ট যে ছেলে, এই ছেলের সাথে 1 সেকেন্ডের জন্য আপনার বাচ্চাটাকে কথা বলতে দিতে পারবেন না। আর জোরে বলেন না। কারণ আমার রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন, চরিত্রহীন লোক কিয়ামতের আগে ক্ষমতায় যাবে। তো এখন এটা হচ্ছে কি হচ্ছে না? এটাকে সমাজের কোনো না কোনো মা বাবার সন্তান কিনা? এই জন্য আপনার সন্তানটাকে সামাজিক শিক্ষাটা দিয়ে দিবেন। যখন সেই শিক্ষা গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাবে, বন্ধু কেমন ঘরে তুললো সেই দিকে নজর দিবেন। তাহলে আপনার সন্তান কখনোই আর মানুষ থেকে অমানুষ হবে না। ঠিক কিনা বলায়? এই শিক্ষা দেই কি দেই না? মনু মনু কি এলি? কথা বলা যাইবে না মনু? আপনারা তো হাসতেও পারলেন না মিয়া। আমি যেই 2 লাইন বলছি, 2 লাইনই বরিশাল্লা কথা। এই আমি কইতে আরি, বুঝছেন নি? আরে ভালো করে হাসেন না মিয়া। আল্লাহ রাসূল বলছেন, তোমরা হার্টকে ভালো রাখতে হলে বেশি বেশি হাসো, তবে অতি অনেক বেশি না, অতিরিক্ত না। মানুষের সাথে মিশো, মানুষের সাথে শেয়ার করো, একটু একটু করে হাসো, হার্ট ভালো থাকবে। আর গোমরা মুখে থাকবা, হার্টে প্রবলেম আসবে। আর যেই কোনো মুহূর্তে হার্টে রেখে স্পট ডেড, জাগাত নাই। ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। তাহলে সন্তানকে যখন আপনি দায়িত্বগুলো পালন করবেন, সন্তান তাহলে আর কি হবে না? মানুষ, অমানুষ হবে না। ঠিক কিনা বলেন? আমার আগে যিনি আলোচনা করেছিলেন আমার ভাই, তিনি বলেছিলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনি বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত ছাড়া আর কাউকে আল্লাহর সাথে শরীক করিও না, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করিও না। ঠিক কিনা বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। কার কথা? এই জন্য আমি কি বলি জানেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ পিতামাতাকে মান্য করা ফরজ, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে উচ্চ মর্যাদা দেওয়া ফরজ, তাদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া টোটালি হারাম। এখন ছেলেরা মেয়েরা কষ্ট দেয় কি দেয় না? আরো জোরে বলেন, আরো জোরে। দেয় কি দেয় না? এটার কারণ কি? সন্তানের শিক্ষার অভাব। কিসের অভাব? ও পশ্চিম মির্জাপুরের যুবক, মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবার কলিজায় ব্যথা দিও না। যদি কষ্ট পাও, অনেক দূরে চলে যাবা। কষ্টটা যখন লাঘব হয়ে যাবে, তারপরে তাদের কাছে চলে আসবা। বন্ধু, আমি কিছুদিন আগে খবর পাইলাম, একটা
একটা মার অভাব দেখা দিয়েছে, তার পেটের সন্তানের কাছে কিছু টাকা আছে, বুঝছেন নি? সে কি করলো? তার সন্তানের কাছে টাকাটা চাইলো। মা চাওয়ার পরে মাকে টাকাটা দিলেন। দেওয়ার পরে এবার মাকে ডাক দিয়ে বললেন, মা আমি তোমাকে টাকাটা এমনি এমনি দেই নাই, কি করি নাই, আমি তোমাকে টাকাটা এমনি এমনি দেই নাই, আমি যে তোমাকে টাকাটা দিয়েছি এর বিনিময়ে তুমি আমাকে বেনিফিট দিতে হবে। বাবা তুই কি বলস? তুমি আমাকে সুদ দিতে হবে। নাউজুবিল্লাহ। মা তো নিয়ে বিপদে পড়ে গেছে, কি দিতে হবে? সুদ দিতে হবে। মা অলরেডি সন্তানকে সুদও দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল বলে দাও না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষ এরা কারা রে? আমার রাসূল জানিয়ে দিলেন, জিব্রাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এই পৃথিবীর আপনার নামদারি উম্মত সুদখোরগুলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। 9 টাকা যদি আপনার হালাল হয়, 1 টাকা যদি হারাম হয়, এই 9 এর সাথে একটা মিলে হলো কত? 10। আল্লাহর হাবিব বললেন 10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও, এই জামা পরে যদি তুমি নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, লাভ হবে না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, আমার রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল, আমার রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। ও পশ্চিম মির্জাপুরের আমার ভাই, আমার বাবা গো, তোমরা তো জানো না আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা এবং প্রতারণা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমার আল্লাহ বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সদ্যদে কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ও মির্জাপুরের বাবা এবং মা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, সুদের মাধ্যমে টাকা উপার্জন করে সন্তানকে দিয়ে যাবেন, সে আরামে ভোগ করবে, কিন্তু ওখানে আপনাকেই কষ্ট ভোগ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, আল্লাহ বলেছেন ওখানে মানুষ আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে আর পালাইতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না, যন্ত্রণা কন্টিনিউয়াসলি তোমাকে ভোগ করতে হবে। এই পশ্চিম মির্জাপুরে আমার ভাই এবং বাবা কেউ যদি সুদ খেয়ে থাকেন, আজকে থেকে বন্ধ করে দিবেন, আশা করা যায় আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কারণ আজকে থেকে আলোচনা শোনার পরে যদি বন্ধ করেন, তাহলে আমি মনে করব আপনার মধ্যে তাকওয়া মানে ভয় ঢুকেছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, এই সুদখোর যখন পানির তৃষ্ণা লাগবে, পাগল হয়ে যাবে, এত গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে, ঢালতে দেরি পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বললাম, চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছে, পেটে তোমার খিদা লাগছে, খাবারের প্রয়োজন হয়েছে, একটা খাবার বরাদ্দ আছে, কোরআন এসেছে, এটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুমটা তোমার সামনে আসতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, একটা সরিষা পরিমাণ দ্বারা তোমার ভিতরে যাইতে দেরি, ভিতরটা পুরোটা বিগলিত হয়ে বের হয়ে যাবে, তুমি মরতে পারবা না, বাঁচতে পারবা না, পালাতেও পারবা না, তোমার আরো লাগবে খাবার। আল্লাহর হাবিব বলেছেন, ওই পাপী জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছেন, অত্যন্ত নোংরা। আল্লাহর হাবিব বলেছেন এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার রাসূল বলেছেন আরেকজন জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এটাকে খাওয়া সম্ভব? কোনো মানুষ পারবে? কিন্তু যেটা কপালে, যেটা আল্লাহ বরাদ্দ করছে, সেটা তো খাইতেই হবে। যাবেন কোথায়? কেউ তো নাই।
সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। ওয়াজ করছে কোথায়? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা। কালকে যে খুলে দেখবেন, কোন আলেমকে ভালো থাকলে দেখাবেন যে গাজী সাহেব বলে গেছে, একটু মিলাই দেন তো। তো কার জন্য এগুলো করছেন? আরো জোরে বলেন। না পারলেন সন্তানকে সুশিক্ষা দিতে, না পারলেন সন্তানকে হালাল উপার্জন দিতে। আপনি আপনার সন্তানকে যদি বাড়ি গাড়ি দালান কোঠা দিয়ে যান, আপনি সত্যিকারের বাবা নন। আপনি সত্যিকারের বাবা হলেন আপনার সন্তানটাকে ন্যায় পরায়ণ সন্তান বানিয়ে তোলা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি তার মায়ের দিকে মায়ার নজরে একটা বার তাকাবে, তার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি 100 বার তাকায়, আমার রাসূল বললেন 100 হজের সওয়াব। আপনার আর কোনো আমলের দরকার আসেনি? আরো জোরে বলেন। ও সন্তান, বাবা মার কর্তব্য কেমন করে পালন করতে হয় তোমরা শোনো। আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, যেই সন্তানটার প্রতি বাবা অবাধ্য আছে না সমাজে? অনেক বাবা আছে সন্তানকে দেখতে পারে না। কারণ দেখতে পারবে কোত্থেকে? সন্তানের কলিজায় তো আগুন দিয়ে, বাবার কলিজায় তো আগুন দিয়ে রাখছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর সন্তান, সাবধান হয়ে যাও। তোমার বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন ওই পশ্চিম মির্জাপুরের মানুষগুলোকে, যুবকদেরকে, যেই বাবা তোমার উপর অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দেখতে পারে না। আল্লাহ যদি সন্তানের উপর অবাধ্য হয়, তার জায়গা দুনিয়া এবং উপরে নিচে কোথাও আসেনি? সবকিছুর মালিক কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসেনি হুজুর? আসমান জমিনের মালিক কে? সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তাহলে উপরে নিচে কোন জায়গা আসেনি? আরো জোরে বলো না যুবক ভাইরা, আসেনি? এই জন্য তোমাদেরকে আমি বোঝার জন্য বলছি। একদিন একজন ওই ব্যক্তি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে টাকাগুলো উপার্জন করি কি করে? এই এই তোমরা আনতে যাইবা? আমার কাছে কিন্তু বড় বিরক্তি। এই মিয়া ভাই, আপনি এদিকে আসেন। এই আচ্ছা, ইয়া কমু আনে, ওইটা বসো, উপরেরটা বসো, লাগলে এনে যাইও, আসো। আপনি এদিক দিয়ে আসেন, আমার এদিক দিয়ে আসেন, এই এদিক দিয়ে এসে বসেন। আপনি আর একটু আগান, এনে বসেন। এটা আমার শুরু থেকেই পছন্দ হয়েছে, ভেরি গুড পারসন। কারণ আমার ওয়াজে দেখছি, এখানে ছিল কবির মনোযোগ, ওইখানে গেছে গভীর মনোযোগ, এখানে আসছে তাও মনোযোগ। তো ডিস্টার্ব করলে তো হয় না, হয়নি? এবার ঠিক আছে না রে? 100 ঠিক আছে কিনা? আরো যারা বলেন ঠিক আছে, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে প্রশ্ন করলো, গভীর খেয়াল যুবক বন্ধু, আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত সম্পদ আমার বাবা ওনার নিজের মতো করে খরচ করতে চায় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার টাকা আমার বাবা নিজের মতো খরচ করতে চায়, কিন্তু উপার্জন করেছি টাকাগুলো আমি। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সন্তান, ও বাবার সন্তান, তুমি শোনো, শুধু তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তুমি নিজেও কি? তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি ইচ্ছা তেমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না শব্দ করতে পারবে না। অনেক যুবক বলবে যে হুজুর, এটা তো আমার জন্য কষ্টদায়ক। আরে না যুবক, বোকার মতো কথা চিন্তা করো না, কারণ কাল বাদে পরশু তুমিও তো বাবা হবা। এই জায়গায় যখন আসবা, তখন সেই স্বাদ কি তুমি অনুভব করতে পারবা? ঠিক কিনা? আর জোরে আরেকটু মহব্বতে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা।
আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তিনবার বলছে কার কথা? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ও বন্ধু, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তুমি তো আগে জান্নাত খুঁজে বের করতে হবে, তারপরে না না জান্নাতের চাবি দরকার। কথা বলে না কেন? তার মানে বাবা মার সাথে যদি তোমার ভালো মিষ্টি সম্পর্ক